জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিভিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিভিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ময়মনসিংহ জেলায়। সিএসআরএম ডিভিসি এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে ময়মনসিংহে, এবং ময়মনসিংহ একটি বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ময়মনসিংহের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনার কথা যদি তুলে ধরি, সংকটের কথাই কিন্তু আমরা বারংবার সবচেয়ে বেশি শুনতে পাচ্ছি। এবং সেই সংকট এবং দুর্যোগের ভেতরে সবচেয়ে বড় একটি দুর্যোগ হলো এখানের দুর্ভোগ, হলো এখানের যাতায়াত এবং সেই যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি জানতে চাই, আমরা বর্তমানে রয়েছি ময়মনসিংহের যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশন প্রান্তরে, এবং রেল স্টেশনে কিন্তু আমরা বিভাগীয় শহর উপলক্ষে যতটুকু আসলে সুযোগ সুবিধা থাকা দরকার, আমরা সেই ধরনের তেমন কোনো সুযোগ সুবিধা কিন্তু দেখতে পাচ্ছি না, অবকাঠামোগত কিংবা যাত্রী সেবার ক্ষেত্রেও। প্রথমে আসলে এলাকাবাসীর কাছ থেকে জানতে চাই যে এমনি প্রতিনিয়ত যখন যাতায়াত করা হয় কেমন দুর্ভোগের শিকার হতে হচ্ছে আপনাদেরকে? এখানে প্রতিনিয়ত ভোগান্তি হচ্ছে। দেখা যায় আপনার বয়স্ক মহিলারা বা বাচ্চার মারা যখন ট্রেনে উঠে বা নামে, সেক্ষেত্রে হয় কি, দেখা যায় প্রত্যেকটা বগিতে কিন্তু একজন করে স্টাফ আছে। স্টাফদের কাজটা হলো যাত্রীদের সহযোগিতা করা। দেখা যায় আপনি উঠতে গেলে ব্যাগ থাকে, অনেক কিছু থাকে, ঠিক মতো উঠতে পারতেছেন, এটা কিন্তু তোলা বা যাত্রী নামার ক্ষেত্রে একটা স্টেশনের ট্রেন কিন্তু নির্দিষ্ট সময় থাকে, সেই সময়টা পার হলে ট্রেন কিন্তু চলবে, এর মধ্যে উঠতে পারছে, যাত্রী নামছে বা একটা সাইড মেনটেন করছে না। তো এটা কিন্তু একটা চরম ভোগান্তি। অনেক সময় দেখা যায় বয়স্ক মহিলার থাকে সাথে ব্যাগ বা অনেক কিছু জিনিসপত্র থেকে নিয়ে নামতে পারে না, ওনারা যদি নামতে চায় অনেক সময় ব্যাগ রেখে নামতে চায়। এমন গত বছর আমার এমন হয়েছিল, আমার ওয়াইফ আসার সময় একটা ব্যাগ রেখে, হয় উনি নামবে না ব্যাগ নিয়ে নামবে, নামতে পারে না। সেক্ষেত্রে আসলে ট্রেনে কিন্তু খুব কম সময় স্টেশনে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের বিভিন্ন ভোগান্তি হচ্ছে। তবে তার পাশাপাশি যদি টিকিট নিয়েও জানতে চাই, টিকিট কাটার ক্ষেত্রে আসলে কোনো ভোগান্তির শিকার হচ্ছে? টিকিট ভোগান্তির ক্ষেত্রে ময়মনসিংহ বলবো চরমভাবে ভোগান্তি পাচ্ছে। কেননা ময়মনসিংহ বিভাগীয় শহর হিসেবে একটা আন্তনগর ট্রেন আশাই করতে পারে, কিন্তু যদি দুঃখের বিষয়, লোকাল ট্রেনও নেই ময়মনসিংহের। সবগুলোই ময়মনসিংহ থেকে দূরে, জামালপুর থেকে আসছে, নেত্রকোনা থেকে আসছে। আমরা সহজ.com এর মাধ্যমে টিকিট কেটে থাকি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের যখন পিক আওয়ার যেগুলো আছে, সকালে ঢাকা যাচ্ছি বা রাতে ঢাকা থেকে আসতেছি, ওই সময়গুলোতে আমরা যখন টিকিট কাটতে যাই, দেখা যাচ্ছে উইদিন 5 মিনিটের মধ্যেই টিকিটগুলো শেষ হয়ে যাচ্ছে। আমার আসলে খুবই কষ্টের বিষয়, এবং আমরা চাচ্ছি, ময়মনসিংহের মানুষের প্রাণের দাবি যে ময়মনসিংহ স্টেশন থেকে একটা আন্তনগর ট্রেন চালু হোক ঢাকার উদ্দেশ্যে। অবশ্যই সেক্ষেত্রে আন্তনগর ট্রেনের কথা যখন বলা হচ্ছে, ট্রেনের শিডিউল নিয়েও আমরা জানতে চাই। ট্রেনের শিডিউলের কথা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, বিভিন্ন ট্রেনের হয়তোবা সময় অনেক দূরত্ব রেখে ট্রেনের শিডিউলটা আসলে কেমন এখানে? আসলে আমি যাতায়াত করি সাধারণত, আমার বাসা হচ্ছে জামালপুর থেকে যাতায়াতের বিষয়টা হচ্ছে রাত 3টায় যমুনা এক্সপ্রেস, তারপরে সকাল 7:30টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, তারপরে বিশাল লম্বা একটা গেপ, দুপুরে একটা কমিটানো একটা ট্রেন আছে, সেটার পরে 4টের দিকে আন্তনগর ট্রেন তিস্তা এক্সপ্রেস। তো এইখানে বিশাল একটা গ্যাপ। যদি আমরা লাস্ট এভাবে, তারপরেই আবার অগ্নিমিনা, তারপরেই জামালপুর এক্সপ্রেস। এই জামালপুর এক্সপ্রেসে যদি আমরা ঢাকায় যাই, সেক্ষেত্রে ঢাকায় যাইতে দেখা যায় যে 2:30-3টা বেজে যায় অনেক সময়। তো ওই টাইমে আসলে আমরা গন্তব্যস্থানে যাওয়ার জন্য আমাদের জীবনের একটা রিস্কই থেকে যায়, যে স্টেশনে নামলাম, সেখান থেকে অনেক যাওয়া খুব কষ্ট হয়ে যায়। তার মধ্যে এই জন্যই আমরা সকাল দেখা যাচ্ছে 7টা থেকে বিকাল 4টার মধ্যে কোনো আন্তনগর ট্রেন নেই। আসলে ট্রেনের সময়গুলোর দূরত্ব অনেক বেশি হয়ে যাওয়া, এবং তার পাশাপাশি কিন্তু একটার পর একটা ট্রেন চলে আসার কারণেও কিন্তু তারা বিভিন্ন দুর্ভোগের শিকার হচ্ছেন, এবং স্থাপনাগত বিভিন্ন দুর্ভোগের শিকার হচ্ছেন এখানকার যারা প্রতিনিয়ত যাতায়াত করছেন ময়মনসিংহবাসী। সিএসআরএম ডিভিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবে ময়মনসিংহে, এবং পরবর্তীতে আবারও যুক্ত হয়ে জানাবো অন্য কোনো দুর্ভোগ কিংবা দুর্দশার কথা।